আব্বা তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? মানে কি কথা তুমি বুঝতে পারোনি? হ্যাঁ, আর বুঝতে চাইলেও তুমি বোঝার চেষ্টা করতেছো না, কারণ সময় তো এসে গেছে, এই জন্য তোমার ব্রেন শক্তি দুর্বল হয়ে গেছে। তুমি জানো না যে ঈদ চলে আইছে, মানে তোমার এই ব্রেনে নেই। হ্যাঁ, এই প্রত্যেকটা বার তোমার কাছে ঈদের শপিং এর জন্য কেন আমার টাকা চাইতে হবে? কেন কও? তুমি একটা বার সাইডে আমার একটা কাপড় কিনে এনে দিতে, দিয়ে কইতে যে খোকা তুই নে, তাহলে আমি বুঝতাম যে তুমি আমার কিনে দিছো। মানে আমি কি তোমার সাল না, তুমি আমার খুঁটে যাইছো? আমার এই কথাটা তুমি একটা বার একটু কও দি। শালার আমি মনে হয় বাজার সাথে ঘুমাই ধরে না মরে যাই, সুইসাইড করি। মানে অন্য মানুষের চাল পাল, তার বাবার কাছে চা লাগে না, চার আগে কোয়ার করে 1000টা নোট দিয়ে কাজে যাবো না, যা বাজার তো যা বললো তুই তাই কিনে নাই গে। আর শালার কিপটা বাবা ভাই তা চাই রাখতে মনে হয় আত্মাটা উঠে গেছে। মানে কি এক ভাগ ধরে যে আত্মাই নেই তার শরীরে। মানে সকালে নিজের আপন বাপরে যে এভাবে অপমান করা শুরু করলি, তার কারণটা কি? তোরে কি আমি একটা বারও কইছি যে এবারও তোরে আমি কিছু কিনে দেবো না? তোরা কি কইছি যে আমি ঈদের মার্কেটে জানি তোরে টাকা দেবো না? না তা কনে অবশ্য, তবে তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আব্বা এবার কিছু আমার কিনে দেওয়ার প্ল্যান মনে হয় করিছো। মনে করো যে চিন্তা ভাবনা তো মনে হয় তুমি করেইছো, মনে করো যে প্ল্যান মনে হয় তোমার পূর্ব পরিকল্পনা আছে যে আমার কিছু একটা কিনে দিবা, তাই না আব্বা? না, তেমন কিছু ভাবিনি। মানে সামান্য অভাবে ছিলাম, তাই ভাবতেছিলাম যে গত বছর যে কাপড় দিছিলাম তাই দিয়ে যদি এবারও চালাই দিতি কোন রকম ঈদটা, তাহলে ভালো হতো আর কি। কি দিছিলে? কি দিছিলে তুমি? দিছিলে নাকি তুমি? তাই কাও দি। হ্যাঁ, গত 2 বছর মধ্যে তোমার একটা সুতাও তুমি কিনে দাওনি। তুমি আবার মানে গত 2 বছর আগে এক পাঞ্জাবি কিনে দিছিলে, তার মনে করো যে মানে দিন যাচ্ছে আর কালার জলার তলে রয়েছে, মানে আর মনে হয় যে প্রতিদিন নতুন আসছে। ওই ফুরে আমি মানুষের মধ্যে যাই, মানুষ মধ্যে যাবে নতুন নতুন তা ফুরে আইছি, মানে প্রতিদিন ডিস কালার হাত তলে আছে, নতুন নতুন আগে কালারও দাঁড়ায়। শোনো আব্বা, মিজাজ মুজজ টপে উঠে না, আমি কলাম ওই ছিঁড়া জামা কাপড় ভরে আমি ইদি জাতি আর পরানে। এবার যদি আমার নতুন তা কিনে না দাও, মনে করো যে এইবার কলাম আব্বা পুরো খানা পিনা যাতে পারে, এটা কলাম মনে রাখো। আরে সাল হয়েছি রে, মানে খালি নিজের কথাটাই ভাবলি। আমি মানে তোর বাপ, এই যে এই 20-25টা বছর আমার শ্বশুরই তো ছিল একটা পাঞ্জাবি বিয়ের সময়, তাই চালাতে পারতেছি। সেই জায়গা তুই আমার সাল হয়ে কি একটা পাঞ্জাবি 5-7 বছর চালাতে পারিস না? হ্যাঁ, আব্বা তুমি যে কিপটে, মানে এ তো আমার মনে করো যে জানাই আছে, কিন্তু তুমি যে কোন লেভেলের কিপটে আমি এ কোনোদিন এমন ধারণা করতে পারিনি, মানে আমি কোনোদিন এমন মারতে পারিনি। মানে তুমি একটা পাঞ্জাবি 20 বছর না 50 বছর পরকে, মানে ওতে আমার কিঞ্চিত পরিমাণ কোনো কিছু যায় আসে না। তবে আমার কলমে এবার কাপড় লাগবে মানে লাগবেই, মানে দিয়াই লাগবে, মানে এক কথা দিতে হবে না এবার। এটা কলমের মগজের মধ্যে ঢুকাই নিও। বুঝতে পারিস তোর মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই, কোনো জিনিসই নেই। মানে বাপ যে অভাবে আছে সেই কথাটা একটা বার চিন্তা না করে লাগবে তো লাগবে, দিতেই যাবে না। আচ্ছা যা দেখ পারি দেই দিবানি কিছু একটা। দয়া মায়া কার জন্য দেব? আমার মধ্যে কোনো দয়া মায়া নেই। তোমার মতো লোকের প্রতি আমার কিঞ্চিত পরিমাণ কোনো দয়া নেই। এই মন আমার পাথর হয়ে গেছে, এই মরিচি খায়ে গেছে, এর মধ্যে আর কোনো দয়া মায়া নেই। মানে এইবার আর আমি ওই ভাঙতে পারবো না নে। তুমি এবার খালি আমার নগদ টাকা পয়সা দাও, আমি নিজে যাই মার্কেট করে নিয়ে আসবানি। তোমার স্বামী আর বলছে থাকবো দাও, আমার দয়া মায়া দেখতে হবে না তোমার কোনো। হ্যাঁ, দয়া মায়া দেখতে হবে না রে, মানে গিফটে বাইকটা কেন দয়া মায়া খুঁজতেছে? হাই গিফটে আইছি, আমি তখন গিফটে হয়ে গেছি। ওরে গিফটে যদি হতাম রে 6 মাস অন্তর অন্তর তোর 5টা রে 5 টাকা করে হাত খরচ দিতাম না। এই জামানায় 5টা টাকা মানে বুঝিস? আর আমার মতো লোক যে খাটনি করে 5টা টাকা ইনকাম করে, কি কব তাহার মর্ম বুঝলি কোনোদিন? যাই হোক, তোর যাতে আমরা কিনতি, তুই গেলি কনে দোকানদাররা কিনা কি দিয়ে দেবে না, টাকা পয়সা নিয়ে নেবে না, বাজে মাল চল দেবে না, তোর যার দরকার নেই, আমি এনে দিবানি। না তোমার যা লাগবে না, আমি যা দিবার পারি। আমি বাচ্চা না ফিডারে দুধ খাই, আমার চোখ আছে। তুমি একটা বুড়ো মানুষ দেখো না চোখি, তুমি যাই কি কিনতে কি কেনবে না, দোকানদার বইরে দেবে না, এর বস্তা কি সুতো কিনতে জুতো কিনে না চলে আসবানি। তোমার যা দরকার নেই, আমি যাবানি। তোমার কষ্ট রানে যা লাগবে না, তুমি খাও না। তুই এবার আর কিছু পালি না, তোর যে কথা কর লাইন আছে, তোর যে স্বভাব আচ্ছা ব্যবহার যে করতেছিস বাবার সাথে, ভাবিছিলাম মনটা নরম করে একটু কিছু দেবো, তার হলো না। এবারও তুই আর কিছু পালি না। কন্ট্রোল খোকা, কন্ট্রোল, মাথা গরম করা যাবে না।
মাথা গরম করলে হবে না। এই বুড়োটার তো কোনো কায়দায় আমি প্যাসে ফেলতে পারতেছি না, কোনো কথাই তো ফেলতে পারতেছি না। যাক, বুড়োটার বেরেন দিয়ে মারতে হবে, মার খেটে খালি নিয়ে নই, নিয়ে তারপরে দেখবানি মানুষের ভিতর যে তার কোনো কথা করতে পারবে না, সেই জায়গাতে বড় বাস খান দিয়ে দিবানি, যা ধরবেন তাই দিতে হবে না। আব্বা তাহলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, মনে কর যে তুমি কিনে দিয়ে নে। তবে আব্বা আমার কলম একটা শর্ত আছে, আমার কলম সাথে নিয়ে যেতে হবে না আব্বা। তুই যাবি? তুই আবার কি ভাবিছিলাম সাইকেলে যাবানি, তুই গেলি তো আবার সে ভাড়াটা খালি খালি যখন যাচ্ছি তোর না মনে, তাহলে কি আর করা, যাইস কানে ওই কালকে সকালে ভাড়লি হবে না, যা। আব্বা কইছি যে ভালোই তো পড়লাম, কিন্তু কি কিনে দিবা না এরকম কোনো চিন্তা ভাবনা করিস না। আমি কলাম একটা জিনিস ভাইবেছি, মানে একটা জিনিস কেনবো বলে, মানে মেলাদিন ধরে ফিরান আব্বা, যদি মনে করো যে তুমি সেই জিনিসটাই আমার কিনে দাও, তাহলে মনে করো যে আমি বিরাট খুশি হবান আব্বা। তোমার অত প্ল্যান প্রোগ্রাম তুমি মাথা তো জাগিয়ে ফেলো, আমি কি দেবো না দেবো সেটা আমার মাথায় আছে। আর শোন, দোকানে যাইয়ে একটা কথা যেন তোর মুখ দে না আমার, ওই টোটাল যাইয়ে কুনায় দাঁড়ায় চুপচাপ দাঁড়ায় করে থাকবি, চুপ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যা করবা তাই, মনে করো যে আমি আর আমি সাইলেন্ট, আমি আর কথা করছি না, আগে জায়গা পর্যন্ত যায় নাই, তারপরে দেখবানি কি কাও। মদন কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুকা বাপ বিটা কোনে বার হইছি সকাল সকাল? মার্কেটে যাচ্ছি বন্ধু, তুই যা, আমি তারপরে আইসে আইসে কথা কবানি। মার্কেট করতে যাচ্ছি? তা আবার কাকার সাথে? ও নেও, হয়ে গেছে তোর মার্কেট। মানে তুই কি করতে চাচ্ছিস? আমার সাথে গেলি ওর মার্কেট করা হবে না, তাই বুঝাতে চাচ্ছিস নাকি? না মার্কেট করা হবে না, কিন্তু যা হবে না তার ওর মতো না, তাই আর কি। শোন, মদনের মিজাজ যে কতটা গরম টোটাল গ্রামবাসী সেটা জানে, বাচ্চা কাচ্চা কিছু মানবো না, টোটাল কষে ছাড়ে দিবানি। সামনে তো সরে চল যা, চল। বিয়াদব ফুলে পাই। আপনারা যায় না, আপনারা থামেন, আগামী পর্বে কি হয় সেটা দেখে তারপরে যায় না, দেখেই যায় করে দিলাম নালি। কন্ট্রোল মদন, কন্ট্রোল, চল।